প্রত্যাশা একটাই, এই যে ইলেকশনের আগে লাখ লাখ ফোনে পেয়েছি, ইলেকশনের পরে একটা ফোনও পাই না, কেউ ফোনও করে না, কেউ পক্ষ বিপক্ষ থাকবে, বাট যে পক্ষই আসুক আমি চাই যে কেউ যেন কাউকে শিল্পী সমিতি থেকে শিল্পী সদস্য পদ থেকে বাদ না দেয়, সে যেই হোক। মানে এটার জন্য এটা আমার প্রথম দাবি থাকবে, শুধু আমার না, আমি আসলে সবারই একই কথা সবাই বলতে পারে না, আমি সবার হয়ে কথাটা বলছি। আপনার কাছে কি প্রার্থী হওয়ার করলে জাতীয় নির্বাচন করব, না হলে কখনো নির্বাচন করব না। খুব সুন্দর, ভেরি গুড। আই এম ইমপ্রেসড। আমাকে তো খুব ভালো লাগছে, এরকমই হওয়া উচিত। ধন্যবাদ। লাখ লাখ ফোনে পেয়েছি, ইলেকশনের পরে একটা ফোনও পাই না, কেউ ফোনও করে না, কেউ খবরও নেয় না। সো আমার প্রত্যাশা এটাই থাকবে প্যানেলের কাছে, যে শিল্পীদের যারা পাশ করবে, যে শিল্পীদের খোঁজ খবর সবসময় যেন রাখা হয় এবং প্রত্যেকটা অকেশনে সুখে দুঃখে প্রতিটা শিল্পীর পাশে যেন এইভাবে নির্বাচিত প্যানেল থাকে। আমরা যেন তাদেরকে ইলেকশনের আগে না, ইলেকশনের পরেও তাদেরকে যেন শিল্পীদের পাশে পাই। আচ্ছা, ভোট যেহেতু দিবেন, যে যখন গিয়ে দেখলেন যে অনেকগুলো প্রিয় মুখ দুই প্যানেলেই আছে, সেই দ্বিধাদ্বন্দ্বকে কাটিয়ে এসেছেন নাকি চিন্তাই করে নিয়েছেন যে আসলে গিয়ে সামনে যাকে পাবো তাকেই ভোট দেবো? না, মাথায় তো অবশ্যই আছে, ফোন তো সবারই পেয়েছি, সো ব্রেনে তো মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন আছে যে কাকে দিব। বাট হ্যাঁ, এটা খুব টাফ আসলে, বিকজ দেখা গেছে যে দুই প্যানেলেই আমার পছন্দের মানুষজন দিয়ে ভরা। ইভেন আমি মনে করি যে ভোট ঠিক আছে, বাট এখানে শত্রুতার কিছু নাই, বিকজ আমরা সবাই একটা পরিবার। তো পরিবারের মধ্যে আমার মনে হয় যে প্যানেলটাই জিতবে, আদার যে প্যানেলটা থাকবে সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, আমরা তাদেরকে বরণ করে নিতে পারি। আবার সামনের বার আপনি আসবেন, যে কাজ করবে তাকেই তো মানুষ ভোট দিবে। সো এটা নিয়ে আমি এই যে প্রত্যেকবার আমরা দেখি যে গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, এটা করার তো আমি মনে করি কোনো দরকার নেই। তো আমরাই, এটা তো আর ওয়ার্ল্ড কাপ না যেটা নিয়ে মারামারি করতে হবে বা কিছু। আমি চাই সুষ্ঠু একটা ভোট সম্পন্ন হোক এবং ডিজার্ভিং প্যানেলই জিতুক আসলে। থ্যাংক ইউ। আসলে কতটা ভালো না, এটা আমাদের শিল্পীরা বাইরে প্রশংসা করলে এটা তো আমাদেরই আনন্দ হওয়ার কথা, আমাদেরই ভালো লাগার কথা, তাই না? আমাদের একটি শিল্পী বাইরে কোনো যে কোনো ভালো কাজ করলে এবং তার কোনো পুরস্কার পেলে এটা আমাদের আনন্দের ব্যাপার, নিশ্চয়ই। এখানে কোনো আপত্তিকর কিছু। সাকিব খানকে নিয়ে সাকিব খান গুড আর্টিস্ট, আমি তো বলেছি। আর সাকিব তো ভালো শিল্পী। ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে, আমরা মা ভাগিনীর চরিত্র করেছিলাম, আমার খুব ভালো মনে আছে। সেই সাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে, এটা বিকজ তার নিজের গুণে হয়েছে, নিজের চেষ্টায় হয়েছে, তাই না? এখানে কেউ জোর করে তাকে বানিয়ে দিতে পারে না। তো সেটাই, যারা ভালো কাজ করবে অবশ্যই সফল। নিপুণ আপা তো যথেষ্ট কাজ করেছে, আমি বললাম না উনি কাজ করেন কিন্তু বলেন না, এটাই ওনার নেতৃত্ব, এটাই উনি। তো কাজ অনেক করেছে, হয়তো আপনারা জানেন না, আপনারা দেখেননি। উনি এক হাতে দিয়েছেন, আর এক হাতকেও জানতে দেননি। ওনার ব্যাপারটা ছিল এরকম, এই জন্য উনি ফোকাসে আসেননি, উনি করেননি। কিন্তু করোনার মধ্যে বা আফটার করোনা, বিফোর করোনা উনি অনেক কাজ করেছেন, অনেক শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন, এটা আমি জানি। পক্ষ বিপক্ষ থাকবে, বাট যে পক্ষই আসুক আমি চাই যে কেউ যেন কাউকে শিল্পী সমিতি থেকে শিল্পী সদস্য পদ থেকে বাদ না দেয়, সে যেই হোক। মানে এটার জন্য এটা আমার প্রথম দাবি থাকবে, শুধু আমার না, আমি আসলে সবারই একই কথা সবাই বলতে পারে না, আমি সবার হয়ে কথাটা বলছি। আপনার কাছে কি প্রার্থী হওয়ার চাপ গিয়েছিল? প্রার্থী হতে চাইছেন? আমি কখনোই প্রার্থী হতে চাই না, কখনোই হব না আমি, কারণ সবাই আমার এতই কাছের। আর আমি চাই না যে পক্ষ বিপক্ষ হয়ে আমার মানে অপোজিশন পার্টি তৈরি হোক। করলে জাতীয় নির্বাচন করব, না হলে কখনো নির্বাচন করব না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।